আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম নেক্সট ক্লাসে। আজকে ক্লাস 9 এবং এই ক্লাসের মাধ্যমে আমরা শিখব শিপমেন্টের প্রবলেম সলভিং কিভাবে করতে হয়। সো লাস্ট কিছু ক্লাসে আমরা এফবিএ শিপমেন্ট নিয়ে কথা বলতেছিলাম। সো এফবিএ শিপমেন্ট যখন আপনি পাঠানোর পরে কিছু ওর্স কেসেস আছে, লাইক আপনার শিপমেন্ট হয়তো আপনি ইউনিটগুলো পাইতেছেন না, যে 10টা ইউনিট পাঠাইছেন, ধরেন 10টার ভিতরে 5টা পাইতেছেন না। অথবা এমন হইতে পারে যে আপনি শিপমেন্ট পাঠাইছেন বাট ধরেন একটা শিপমেন্টও অ্যামাজন ওয়্যারহাউস রিসিভ করে নেই, ওদিক থেকে আপনার ক্যারিয়ার সাপোর্ট বলতেছে যে হ্যাঁ আমি তো শিপমেন্ট সেন্ড করছি। সো এইসব সময়গুলো আপনি কীভাবে চেক করবেন যে আসলে আমার এই শিপমেন্টটা আছে কি নাই। সো আপনি এখান থেকে ম্যানেজ শিপমেন্টসে যাবেন। সো ম্যানেজ শিপমেন্টসে যাওয়ার পর এইখানে আপনি দেখতে পাবেন সব কিছু আসলে কী চলতেছে আপনার কোন শিপমেন্ট নিয়ে। যেমন দেখেন এইখানে 6টা ইউনিট পাঠানোর কথা, 6টা ইউনিট পাঠাইছে, ফাইন, ওকে ফাইন আছে। যেগুলো ক্লোজড সেগুলোতে আপনি দেখবেন, কারণ যেগুলো অলরেডি ইন ট্রানজিট অথবা ক্যান্সেলড সেগুলো মানে হলো যে এগুলোতে এখন আপনি অ্যাকশন নেওয়ার সময় আসে নাই। সো এখানে 10টা ঠিক আছে, 10টা ঠিক আছে, 10টা 32 ঠিক আছে, অল রাইট। দেখা যাইতেছে এখানে সবগুলোই ঠিক আছে। আমরা একটা অন্য অ্যাকাউন্টে ঢুকি, তাহলে আসেন, যেখানে এরকম প্রবলেম হওয়ার চান্স থাকে, তো আছে হয়তো। এই যে এই শিপমেন্টে আমরা যাই। হ্যাঁ, এই শিপমেন্টে দেখেন দেখাইতেছে যে 30টার ভিতরে 43 টাকা 43টা ইনভেন্টরি পাইছে। সো যদিও এটা একটা খুশি সংবাদ যে একটু বেশি ইনভেন্টরি পাইছেন, বাট তারপরও এই প্রবলেমগুলো আপনার সলভ করা লাগবে। সো ব্যাকএন্ডে কী করতে হয় সেটা আমি এখন দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনি কন্টেন্টসে যান, কন্টেন্টসে গিয়ে এই যে দেখেন এইখানে 13টা ইউনিট বেশি, অ্যাকশন রিকোয়ার্ড, এখানে আপনি দিবেন কি অ্যাকশন নেবেন, যে এক্সট্রা ইউনিট শিফট রিসার্চ এক্সট্রা ইউনিট দুইটা। যদি আপনি আসলেই 43টাই পাঠায় থাকেন কিন্তু আপনি ওইখানে দিছেন 30টা, সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে বলবেন যে এক্সট্রা ইউনিট শিফট, অথবা রিসার্চ এক্সট্রা ইউনিট দেওয়াতে আপনি এখানে আপনার বিওএলটা পাঠাবেন। দেন আমি এটা দিলাম। এইখানে এই যে বলছিলাম না, প্রুফ অফ ডেলিভারি হিসাবে আপনার এই জিনিসগুলো দিতে হবে, সবাই একটু পড়ে নেন। ওকে, সো আর এখানে চুজ ফাইল হিসেবে আপনি হলো বিওএল পাঠাবেন, আপনার যে শিপমেন্টের 5ম স্টেপ সেখানে যে বিওএলটা পাঠাইছে সেটা এখানে সাবমিট করে দিবেন। দেওয়ার পরে এইখানে আপনি এইখানে চুজ ফাইলস আর আবার অপশন দিছে, এনিওয়েজ এইখানে আপনার ডিটেলসটা লিখে প্রিভিউ ইওর রিকোয়েস্ট দিয়ে সাবমিট করলে একটা কেস ক্রিয়েট হবে। হ্যাঁ, সো ওই সাপোর্টে আপনার এই ব্যাপারে কথা বলবে। আর যদি আপনি শুধুমাত্র চান যে না আমি আসলেই 13টা ইউনিট বেশি পাঠিয়েছি, জাস্ট এখানে এক্সট্রা ইউনিট শিফট দিয়ে তারপরে এখানে প্রিভিউ রিকোয়েস্ট দিয়ে সাবমিট করে দেবেন। ওকে, সো এইভাবে বিভিন্ন ধরনের ডেসক্রিপেন্সিসের জন্য আপনার এই অপশনগুলো সিলেক্ট করতে হবে। যদি আপনি এগুলো না করেন সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আপনার এফবি এর যে আছে, যেটা মনে করেন আপনার এফবি এর একটা দাঁড়ান দেখাচ্ছি, এফবি এর একটা আপনার ওটার কী বলে, এফবি এর একটা আপনার লেভেল আছে, ওই লেভেলটা যদি কমে যায় আস্তে আস্তে কিন্তু আপনার এফবিএ শিপমেন্টসের অ্যাভেলেবিলিটি থাকবে না, আস্তে আস্তে আপনাকে বলবে যে আপনি এফবিএ শিপমেন্ট ক্রিয়েট করতে পারবেন না। সো এই কারণে এফবিএ শিপমেন্টসের যে কোনো প্রবলেম থাকলে ইনস্ট্যান্ট সেটা সলভ করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে আপনার এফবিএ শিপমেন্টের অপশনটাই আর থাকবে না। সো এই জিনিসটা মাথায় রাখেন। সো আজকের ক্লাসে আমাদের মেইন পয়েন্টটা ছিল যে কীভাবে আপনি একটা এফবিএ শিপমেন্টের প্রবলেম ফাইন্ড আউট করবেন এবং সলভ করবেন। সো এটার জন্য রিক্যাপ হইলো যে প্রথমে শিপমেন্টসে যাবেন, শিপমেন্টসে গিয়ে ম্যানেজ শিপমেন্টসে যে অপশনটা ম্যানেজ শিপমেন্টস ওইখানে যাবেন, গিয়ে দেখবেন যে কোন আইটেমটা আপনি যা পাঠাইছেন আর তারা যা রিসিভ করছে তার ভিতরে একটা ডিফারেন্সেস আছে। যে আইটেমগুলোতে ডিফারেন্সেস আছে ওই শিপমেন্টসে ঢুকে তারপরে কন্টেন্টসে ঢুকে দেখবেন যে আসলে কোন এসকিউ এর জন্য এই ডিফারেন্সটা আছে, দেন ওই এসকিউ এর জন্য আপনি অ্যাকশনটা অ্যাপ্লাই করবেন। ওকে, সো এইভাবে আমাদের ক্লাস 9 শেষ হয়েছে, নেক্সট ক্লাসে দেখা হইতেছে।